আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজার এক কৃষকের বুক ফাটা আত্মনাদ, গোলা বারুদে পুড়ে ছাই গাজার মাটি। যতদূর চোখ যায় শুধুই ধ্বংসের দৃশ্য। উপড়ে পড়া গাছ, ইসরায়েলি কামানের গোলায় সৃষ্টি হওয়া গর্ত, অনুর্বর মৃত ভূমি। নেই জলপাই গাছ, নেই সবুজে মোড়া মাঠ। কৃষি জমিগুলো পরিণত হয়েছে ধুধু মরুভূমিতে। অনাহারে মরছে মানুষ, অথচ ফসল ফলানোর উপায় নেই। ইসরায়েলের গোলা বারুদে পুড়ে ছাই হয়ে গেছে গাজার ৮২% ফসলি জমি। দি গার্ডিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠেছে। গাজার সুজাইয়া এলাকায় এক নিস্তব্ধ বিকেলে ক্ষতিগ্রস্ত প্রায় ৩ একর জমির মধ্য দিয়ে বিষণ্ণ মনে হাঁটছিলেন ৬১ বছর বয়সী কৃষক সামি আবু আমর। এক সময় সেখানে জলপাই গাছ পরিচর্যা করতেন তিনি। শসা, টমেটো, আলু সহ মৌসুমি সবজি চাষ করতেন। যুদ্ধের আগে স্থানীয় বাসিন্দাদের কাছে নিজের উৎপাদিত ফসল বিক্রি করতেন তিনি। এটি ছিল ১৩ সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস। কিন্তু ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে তার সেই কষ্টের ফসল ভূমি। শুধু কৃষি জমিই নয়, ইসরায়েলি সেনারা তার কৃষি সরঞ্জাম, সেচ ব্যবস্থা এবং হাঁস মুরগির খামারও ধ্বংস করে দিয়েছে। আমর বলেন, এই জমি কেবল জীবিকার উৎস নয়, এটি আমার জীবন, আমার ইতিহাস। বছরের পর বছর আমি নিজের ঘাম ঝরিয়ে এটিকে লালন করেছি। উত্তর গাজার বেইত লাহিয়ার উপকণ্ঠে ৫২ বছর বয়সী ফরিদ আল আত্তার তার জমির মাঝখানে দাঁড়িয়ে চোখের সামনে শুকিয়ে যাওয়া টমেটো, ভুট্টার চারাগুলোর দিকে তাকিয়েছিলেন। হাঁটু গেড়ে বসে ক্ষতিগ্রস্ত চারাগুলোর হলুদ পাতা ছুঁয়ে তিনি বলেন, আমি ২০ বছর ধরে এখানে চাষ করছি। এই জমি আমাকে সবসময় ভালো ফসল দিয়েছে, কিন্তু এখন এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যদি কেউ এগিয়ে না আসে তবে আমরা আমাদের খাদ্যের একমাত্র উৎস হারাবো। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাস্তুচ্যুত হওয়া গাজার কৃষকেরা যখন নিজেদের জমিতে ফিরে এলেন, তখন চোখের সামনে ধ্বংসস্তূপের ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তারা নতুন করে আবারও শুরু করতে চাইলেও তা প্রায় অসম্ভব, কারণ এখনো ইসরায়েলের অবরোধে বহির্বিশ্ব থেকে সহায়তা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ৭ই অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে ঘরবাড়ি, দোকানপাট, বেসরকারি হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট সহ প্রায় সব বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য অনুযায়ী ৮২% ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৫% খামারের সেচ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। ৭০% কৃষি কূপ অকেজো হয়ে পড়েছে। সেনাদের বর্বর হামলায় ৯৬% গবাদি পশু এবং ৯৯% হাঁস মুরগি মারা গিয়েছে। ফলে একসময় উৎপাদনশীল থাকা গাজার ক্ষেত এখন অনুর্বর জমিতে পরিণত হয়েছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।